पुष्पवन्त
চিত্ত সঙ্গ সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, সকল সাধুর বৈষ্ণব ভক্তগণ এবং আমার সকল ভক্তিমতী মায়েরা, সবাকার শ্রী চরণ কমলে আমার ভুল লজ্জিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ এই হরিবাসর প্রাঙ্গণে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী সকল ভক্তবৃন্দ এই যে রাধার গোবিন্দের অপ্রাপ্ত অপূর্ব সুন্দর মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ছুটে এসেছে। আপনারা প্রত্যেকে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী, কেননা আপনার ইচ্ছা থাকলে এই হরি সংকীর্তনের আসরে এসে আপনি বসতে পারবেন। পকেটে হাজার হাজার টাকা আছে, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে কীর্তনের আসরে এসে এইভাবে মাটির ওপরে, চটের ওপরে, ধুলার উপরে বসার সৌভাগ্য সবার হয়, তাদের হয়। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধুর ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে প্রতি হয়ে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি বড় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ। তা এই যে ভক্ত সঙ্গ, সৎসঙ্গ বলে না, সৎসঙ্গে তা এই যে সৎসঙ্গ, সাধু সঙ্গ, দেখবেন অনেকে বলে বাবা তিলক করে না, মালা করে না, কীর্তনের আসরে সেখানে বড় ভক্ত হয়ে গেছে, হ্যাঁ দুদিন গ্রামে হরিনাম হবে, একবারে তিলক করে মালা করে সাধু হয়ে এসে আমরা বলি না। ভালো ভালো জিনিসের নকল করাটাও ভালো জানো, তাই না? চোরের নকল করার থেকে সাধুর নকল করা ভালো, তাই না? এইটুকু করতে করতেই তো ভক্তির উদয় হয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণদেবের কত সুন্দর যে ব্যাগ পশু শিকার করে, পাখি শিকার করে, তা বনের মধ্যে শিকার করতে যায়, দেখে পুকুরের ধারে একজন সন্ন্যাসী তপস্যা করে, সাধনা করে, আর তার মাথার উপরে, তার কাঁধের উপরে, হাতের উপরে পাখি এসে বসে। তা ব্যাগ মনে করে ঘুরে ঘুরে কত কষ্ট করে পাখি শিকার করে, কিন্তু সাধু বসে আছে, বসে বসে তপস্যা করছে, তার মাথার উপরে পাখি বসেছে, তার কাঁধের উপরে পাখি বসেছে। ব্যাগ চিন্তা করে, হায় রে বোকা, এত সুন্দর পাখিগুলো গায়ে মাথায় এসে বসছে, এই সাধুটা কি বোকা, ধরে ধরে খেতে পারে না? এত কাছে আসে পাখিগুলো, বিশ্বাস জন্মে গেছে, তাই তো সাধুর উপর বিশ্বাস জন্মে গেছে। তারা জানে যে এখানে আমাদের কোনো প্রাণ সংশয় নেই। বাড়ির উঠোনে আপনি পাখিকে একটু কিছু খেতে দেবেন, দানা দেবেন, একদিন দেবেন, দুদিন দেবেন, 4 দিন দেবেন, 5 দিন পর দেবেন পাখি আপনাকে আমার বাড়ির উঠোনে আসছে। রোজ দেবেন, দেখবে অনেক পাখি আসে, তারা
আপনার প্রতি একটা বিশ্বাস অর্জন করে জানেন আপনারা না এলে তাদের প্রশ্ন তবে এর উপরে আমরা চিন্তা করলে একটা ভালো মন্দি আমি যদি সাধুর মতো গিয়ে সাধুর পাশে গিয়ে বসতে পারি তাহলে নিশ্চয়ই পাখি আমার কাছে বসবে তখন আমি করবো ধরে ধরে আমার কাজ আমি করবো ব্যাধের কাজ তার সাধুর পাশে এসে চোখ বন্ধ করে বসে একদিন প্রথম দিন পাখি এলো দ্বিতীয় দিন পাখি এলো 4 দিন পাখি এলো এইভাবে 5 দিন 6 দিন করতে করতে 1 সপ্তাহ পর পাখিগুলো বিশ্বাসের জন্য তারা আসতে শুরু করে প্রথমে একটা পাখি এসে মাথায় বসে দ্বিতীয় দিন 2টো পাখি তৃতীয় দিন 3টে পাখি তারা বুঝতে পারলো যে এর কাছে আমাদের প্রাণের ভাই ভরসা করতে পারে বিশ্বাস করতে পারে ব্যাধের মেনে এলে চলে গেছিল সৎসঙ্গে সর্ববাস সঙ্গটা মনে রাখতে হবে তো ব্যাধের মনে একটা বিশ্বাস একটা পরিবর্তন এসে যে মাত্র একটা সপ্তাহ সাধু সঙ্গ করে সাধুর বেশ ধরেছে বলে যদি এরা আমার কাছে এসে নিজেদেরকে সুন্দরভাবে আমার কাছে স্বাধীন মনে করে মাত্র একটা সপ্তাহ সাধু বেশ ধরেছিল এরা যদি আমার কাছে আশ্রয় নেয় বিশ্বাস জন্মে দেয় আমাকে তাহলে সত্যি সত্যি যদি আমি কোনোদিন সাধু হতে পারতাম তাহলে জানি না এই জগৎ সংসারের কত ভালো কাজে কত সুকর্মে আমার এই জীবনটা অতিবাহিত করে দিতাম ধন্য আমার এই জন সাধু সঙ্গ আজ থেকে